জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন শুধুই নির্বাচনী উত্তাপ। ছাত্র ছাত্রী প্রার্থী সমর্থক সবাই মেতে উঠেছেন প্রচারণায়। ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী জোট, স্বতন্ত্র প্রার্থী সবাই চাইছেন শিক্ষার্থীদের সমর্থন। প্রচারণা চলছে হল থেকে হোটেল, সড়ক থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনদের উচ্ছ্বাসে মুখর রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবারই প্রথম ভোটাধিকার পেয়েছেন। মনোনয়নপত্র বিতরণ শেষের পথে ভোট দেবেন প্রায় 29,000 শিক্ষার্থী। নির্বাচনের প্রস্তুতিও চলছে নিয়মতান্ত্রিকভাবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার ও রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়ায় উৎসব মুখর পুরো ক্যাম্পাস। প্রচারণায় তুঙ্গে ছাত্র রাজনীতি। চলছে ষষ্ঠ দিনের মতো গণসংযোগ। হল, সড়ক, এমনকি হোটেল রেস্তোরাঁতেও চলছে প্রাণবন্ত প্রচারণা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছেন প্রচারণায়। আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যে হল ভিত্তিক প্রচারণাগুলো চালাচ্ছি সেখানে যারা ডিসেবল যারা আছে তারা একটা আবেদন করেছে যে তাদের জন্য যাতে ব্রেল পদ্ধতিতে চালু করা হয়। তারা খুবই আগ্রহী, তারা ভোট দিতে খুবই আগ্রহী। যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আসছি, আমরা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসিনি। আমরা আশা রাখছি সবাই মিলে একটি সুন্দর শিক্ষার্থী সংসদ নির্বাচন পাবো এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি যে নতুন সুযোগ, সেই সুযোগকে আমরা সবাই লুফে নেব। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসকে 3টি জোনে ভাগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর আজ বিকেলে শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত। নারীদের নিরাপত্তা বজায় রাখা এবং সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর আমরা যখন এই কাজগুলো করব তখন অবশ্যই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আমাদের পক্ষেই কাজ করবে। নেতার ক্ষেত্রে যেটা গুণাবলী থাকা দরকার আমি মনে করি, প্রথমে তাকে একজন ভালো শ্রোতা হতে হবে, কারণ ভালো শ্রোতা হতে না পারলে কখনোই সে একজন ভালো নেতা হতে পারবে না। যে আমি নতুন হিসেবেও আমি এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক করতে পারবো, তাদের আওয়াজ হিসেবে কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমি এখানে আসলাম আর কি, প্রার্থী হিসেবে দাঁড়াতে আসছি এবং আমি সকলের দোয়া কামনা করছি। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নবীনদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 29,000। সব মিলিয়ে একটি নতুন মাত্রা সংযোজিত হয়েছে। এটি আনন্দঘন পরিবেশে আমাদের মাঝে নির্বাচনের যে নতুন আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে রাকসুকে আরো সুন্দর, আরো বেশি অংশগ্রহণমূলক, আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে এই ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্তি কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব নিয়ে 2 ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নতুন প্রত্যাশার এই নির্বাচন শুধু ক্যাম্পাসের ভোট নয়, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠার প্রস্তুতি। জাহিদুল আলম, এটিএন বাংলা।